আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই বলে যাবেন, আবার রোদ হচ্ছে কার কার এলাকায় সেটাও বলে যাবেন। ও আচ্ছা, দিন তারিখ তো বলতে হবে না। দিনটি ছিল মঙ্গলবার, 7ই অক্টোবর 2025। শীত তো মনে হচ্ছে চলেই আসলো, ভোরবেলা কিন্তু ভালোই কুয়াশা পড়ে এবং ঠান্ডা ঠান্ডা লাগে। তো আজকে আমার সেরকম কোনো কাজ নেই, অলসতাই গিয়েছে। তো আমি আসলে ভরপুর রেস্টই করেছি বলা যায়, মাঝে মধ্যে টুকরো টুকরো কাজ করেছি কিছু। আর এটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, একটা জংলি একটা গাছ যেখানে কিছু ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে, বাট আমার ক্যামেরায় সেটা আসলো না। আসলে খুব সুন্দর লাগছিল দূর থেকে, আমি ওটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম, তো বোঝাই গেল না। তা আপনারা আর কীভাবে বলবেন যে ওটার নাম কি? যাই হোক, আমি কাপড় চোপড়গুলো তুলে রেখে ওগুলো একটু বারান্দায় একটু হেঁটে তারপরে চলে গিয়েছিলাম নিচে নাস্তা করে। এখন প্রায় দিনই পেঁপে খাওয়া হয়, পেঁপে মানে গাছের পেঁপে তো অনেকগুলোই আসলে হয়েছিল। আমি জানি না আপনাদের পেঁপে গাছটা মানে কত পেঁপে হয়েছিল সেটা দেখিয়েছে কি না। তো পেঁপে যখন পাকে তখন তো নিয়ে আসা হয়, তখন ওই কেটে সবাই খাওয়া হয়। তো আমি নাস্তার পরে সেটা কেটে নিয়ে ঘরে এনে রেখে ভাবলাম যে যাই একটু ছাদে যাই। আর এই যে দেখেন, এবারও শশা গাছ হয়েছে এবং মাশাল্লাহ গতবারও যেরকম প্রচুর ফুল ফুটেছিল এবারও প্রচুর ফুল ফুটেছে। গতবার তো লাস্টের দিকে শশাগুলো নষ্ট হয়ে গিয়েছিল পোকা লেগে, তো এবার কি হবে জানি না। কি ওষুধ দেওয়া যায় সেটা একটু বলবেন তো? ঘরোয়া ওষুধই আমরা আসলে বেশি দেওয়ার চেষ্টা করি, জৈব সারটার মানে কেনা সারগুলো খুবই কম ব্যবহার করার চেষ্টা করি। যাই হোক, তো আমি ফুলগুলো দেখছিলাম, ভাবছিলাম দেখি মেস্তা জবা ফুটেছে কিনা, তো দেখলাম যে না, আজকে আর মেস্তা জবা ফুটে নাই। তো ছাদে প্রচণ্ড রোদ ছিল, বেশি সময় থাকিনি, চলে এসেছি। পরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। ওই যে একটু বই পড়লাম, ফোন টিপলাম, এই করলাম, তারপর একবারে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছি। আর দেখেন, এই সময়ে সজনে, আমাদের সজনেটা যখন সিজন থাকে তখন কি করে, তখন ডিপ করে রেখে দেয়। তো সেটাই এক প্যাকেট বের করে আজকে আম্মু সরিষা দিয়ে রান্না করেছিল। সজনা কার কার পছন্দ বলে যাবেন, বা এরকম ডিপ করে কারা রাখেন সেটাও বলবেন। আর রান্না করেছিল ডাল দিয়ে ডিম। এটা কিভাবে আমি বুঝাবো, ডাল রান্না করে ডিমটা জাস্ট কোনো সেদ্ধ টেদ্ধ করার মস্ত করে ছেড়ে দেওয়া লাগে। দেখে হয়তো যারা খেয়েছেন তারা হয়তো দেখেই বুঝতে পারবেন। তো ওটা অনেক মজা হয়েছিল আসলে। তারপরে আবার কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। তারপরে একবারে রেডি হয়ে গিয়েছি, আমি যাচ্ছি পড়াতে। কয়েকদিন তো মাঝখানে বৃষ্টির জন্য সেদিন পড়াতে যাইতে পারিনি, এর ফ্রেন্ডদের সঙ্গে দেখার করার জন্য একদিন মিস গিয়েছিল, তো আর যাইনি। মানে এই কয়েকদিন একদম যাইতেই হবে। তো রোদ নেই সেরকম একটা, কিন্তু হালকা পাতলা গরম, খুব বেশি যে গরম তা না। আর এই যে আজকে আমি রাস্তায় মানে ভাবতেছিলাম যে একটু ভিডিও করব, কারণ আমার সেরকম ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি। কিন্তু যখনই আমি একটু ক্যামেরা ধরতেছি আর মানুষ চলে আসার, সবাই মানে এমনভাবে তাকাচ্ছিল, আমার শরমে কী কার কইমু আপনাদের। আমি আর ভিডিও করে পরে বোন পড়ছিল, একটু ছোট্ট করে ক্লিপ নিলাম, মানে অন্তত কিছু সময় তো করতে হবে ভিডিও না। আর এই যে সন্ধ্যা লেগে গিয়েছে, পড়ানোর পর একটু কথাও বলতে বলতে দেরি হয়ে গেল। আগে পড়াতে গিয়েছিলাম, কিন্তু পড়ানো আগে হয়েছিল, কিন্তু একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আর এই যে কয়েকদিনের বৃষ্টিতে যে আবার রাস্তায় পানি জমে গিয়েছে। তো এই তো ছিল হচ্ছে আজকের আমার ভিডিও। মানে আমি হেঁটে হেঁটে বাসায় আসছি, আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।